হে ভিউয়ার্স, আজকে আমার সাথে আছে MSI এর দুটি মেইনবোর্ড। একটি হচ্ছে MSI ম্যাক Z390, আরেকটি হচ্ছে MSI X399 SLI প্লাস মেইনবোর্ড। এদের কি ফিচার্স নিয়ে কথা বলবো, তাই পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি কেনার আগে কিছুটা ধারণা পেয়ে যাবেন। এখন তাহলে আর কথা না বাড়াই, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই MSI Z390 এই মেইনবোর্ডটি নিয়ে কথা বলি। এটি হচ্ছে একটি গেমিং মেইনবোর্ড। এই মেইনবোর্ডে 9th ও 8th জেনারেশনের ইন্টেল কোর প্যান্টিয়াম গোল্ড ও সেলেরন প্রসেসর সাপোর্ট করবে। এই মেইনবোর্ডে DDR4 র্যাম 4500 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করবে। এখানে 4টা র্যাম স্লট আছে, তাই 64 জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন। একটি মেইনবোর্ডের রিলায়েবল পারফরমেন্সের জন্য সিস্টেম কুল থাকা অনেক এসেনশিয়াল। আর এই মেইনবোর্ডটিতে হেভি এবং সলিড হিটসিং দিয়ে ডিজাইন করা হয়েছে যেন সিস্টেম কুল থাকে। এমনকি মাল্টি জিপিইউ ব্যবহার করতে পারবেন। একই সাথে দুটি এনভিডিয়া বা 3টি AMD গ্রাফিক্স ব্যবহার করতে পারবেন আপনি। এই মেইনবোর্ডে PCIe X16 স্লট আছে 3টি এবং PCIe X1 স্লট আছে 3টি, অর্থাৎ মাল্টি জিপিইউ সাপোর্ট করবে। সাথে 6টা SATA পোর্ট আছে এবং DirectX 12ও সাপোর্ট করবে। আর এই মেইনবোর্ডে ল্যান চিপসেট হিসেবে কিলার E2500 ব্যবহার করা হয়েছে, যার ফলে গেমিংয়ের সময় আপনার ইন্টারনেট স্পিড অনেক বেশি থাকবে। তাছাড়া অটোমেটেড ওভারক্লকিংয়ের জন্য 11 গিয়ার্স কন্ট্রোলিং সিস্টেম দিয়ে এখানে ডিজাইন করা হয়েছে, ফলে মোস্ট ইমার্সিভ গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এখানে 6টা 3.1 USB পোর্ট এবং 8টা 2.0 USB পোর্ট দেওয়া আছে। আর এই মেইনবোর্ডের আরও বিশেষত্ব হচ্ছে এখানে 3টি M.2 স্লট দেওয়া আছে, তাই আপনি চাইলে SSD কার্ড ব্যবহার করতে পারবেন। আর SSDর বেটার পারফরমেন্সের জন্য এখানে M.2 হিট শিল্ড ব্যবহার করা হয়েছে। আর এখানে X-বুস্ট অপশন দেওয়া আছে, তাই অপশনটি অন করলে স্টোরেজ পারফরমেন্স 10% পর্যন্ত বেড়ে যাবে। তাছাড়া এই মেইনবোর্ডে একটি 4 পিনের CPU ফ্যান কানেক্টর, একটি 4 পিনের ওয়াটার পাম্প কানেক্টর এবং দুটি 4 পিনের RGB LED কানেক্টর দেওয়া আছে। MSI X399 এই মেইনবোর্ডে ফার্স্ট ও সেকেন্ড জেনারেশন AMD Ryzen Threadripper সিরিজ প্রসেসর সাপোর্ট করবে। MSI OC ল্যাব কর্তৃক DDR4 বুস্ট অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে ম্যাক্সিমাম কম্প্যাটিবিলিটি এবং ওভারক্লকিং পারফরমেন্সের জন্য। এই মেইনবোর্ডে DDR4 র্যাম 3600 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করবে। এখানে 8টা র্যাম স্লট দেওয়া আছে, তাই আপনি চাইলে 128 জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটি মিনি ওয়ার্কস্টেশন আপনি তৈরি করতে পারেন। হেভি এবং সলিড হিটসিং দিয়ে এই মেইনবোর্ডটি ডিজাইন করা হয়েছে সিস্টেম কুল রাখার জন্য। এখানে PCIe X16 স্লট দেওয়া আছে 2টি, X8 স্লট দেওয়া আছে 2টি এবং X1 স্লট দেওয়া আছে 2টি, অর্থাৎ আপনি মাল্টি জিপিইউ এখানে ব্যবহার করতে পারবেন। 4টা এনভিডিয়া অথবা 4টা AMD গ্রাফিক্স আপনি চাইলে এখানে লাগাতে পারেন। এখানে 8টি SATA পোর্ট দেওয়া হয়েছে। আবার DirectX 12ও এই মেইনবোর্ডে সাপোর্ট করবে। এখানে 11 গিয়ার্সের কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে এবং সাথে টেম্পারেচার ইন্ডিকেটর দেওয়া আছে, অর্থাৎ আপনার পিসি যখন হিট প্রডিউস করবে এখানে এই ইন্ডিকেটরের সাহায্যে আপনি টেম্পারেচার ডিগ্রি জানতে পারবেন। এই মেইনবোর্ডে ল্যান চিপসেট হিসেবে 1211 গিগাবিট ল্যান ব্যবহার করা হয়েছে। স্পিড 1000 Mbps পর্যন্ত থাকবে। আর যেহেতু এই মেইনবোর্ডটির সাহায্যে আপনি মিনি ওয়ার্কস্টেশন তৈরি করতে পারবেন, তাই স্ট্রঙ্গার দেন স্টিল ক্যাপাসিটি দিয়ে এটি ডিজাইন করা হয়েছে। এই মেইনবোর্ডে 3টি M.2 স্লট দেওয়া আছে, আপনি SSD কার্ড ব্যবহার করতে পারবেন। আর SSDর বেটার পারফরমেন্সের জন্য এখানে হিটসিং দেওয়া আছে। 12টি USB পোর্টস দেওয়া আছে। এখানে জেনারেশন 2 এর 2টি 3.1 USB পোর্ট এবং একটি Type-C USB পোর্ট আছে। তাছাড়া এই মেইনবোর্ডে একটি 4 পিনের CPU ফ্যান কানেক্টর, একটি 4 পিনের ওয়াটার পাম্প কানেক্টর এবং দুটি RGB LED কানেক্টর দেওয়া আছে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন এই মেইনবোর্ডগুলো থেকে কোনটি আপনার কাজের জন্য। কিছুক্ষণ আগে এদের কি ফিচার্স নিয়ে কথা বলেছি, তাই আপনি যদি ইন্টেল প্রসেসর সাপোর্টেড গেমিংয়ের জন্য মেইনবোর্ড নিতে চান, তবে Z390 এই মেইনবোর্ডটি আপনি নিতে পারেন। আর যদি আপনি AMD প্রসেসর সাপোর্টেড মিনি ওয়ার্কস্টেশন তৈরি করার জন্য মেইনবোর্ড নিতে চান, তবে X399 এই মেইনবোর্ডটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর উভয় মেইনবোর্ডের সাথেই থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এই প্রোডাক্টগুলোর প্রাইস এবং ফুল ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন www.ryansgo.com। রায়ান্সের সকল শোরুমে এই পণ্যের দাম একই।
এবং চাইলে র্যান্সের যে কোনো শোরুম থেকে পণ্যের ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। তাছাড়া প্রোডাক্ট আপডেট এবং এই সম্পর্কিত ভিডিও পেতে র্যান্সের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে কোনো আলোচনায় অংশ নিতে চাইলে র্যান্সের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই। বাই।